রিকমেন্ডেশন যে সাসপেন্ড করে দিয়েছে আমার আইডিটা। তো আমি কিভাবে 5 মিনিটে এটা সমাধান করছি আপনাদের ফুল প্রচেষ্টা দেখাবো, ফুল ভিডিওটা দেখাবো। আপনারা তো কিছু হলেই দৌড় দেন ইউটিউবে নানা মানুষের নানা কথা বলে, এই কথাগুলো শুনে শুনে আপনারা বেহুশ হয়ে যান। কিছু সমস্যা হলে দৌড় দেন ইউটিউবে। আমরা তো ছোটো ইউজার, আমাদের ভিডিও তো কোনো কমেন্ট নাই, লাইক নাই, এর জন্য আমাদের ভিডিওগুলো দেখেন না। দেখেন, সর্বপ্রথম আমি একটা স্ট্যাটাস আগে লিখে রাখছি, ডিয়ার স্যার আমার যে সমস্যাটা হয়েছিল আমি সেই সমস্যাটা তাদের কাছে তুলে ধরতেছি। আপনারা ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ফার্স্ট টাইম আমি মেয়েটাকে একটি SMS করলাম, ডিয়ার ফেসবুক টিম। তো তারা সাথে সাথে আমাকে রিপ্লাই করলো, হাই সোহেল। তো আমাকে স্পষ্টভাবে তারা বলে দিচ্ছে যে আপনার কি প্রবলেম আপনি সেটা তুলে ধরেন। মানে আমাকে ইংলিশভাবে তারা বলে দিচ্ছে আপনার কী সমস্যাটা সেটা তুলে ধরেন। আমি যে ওই যে প্রথমে একটি স্ট্যাটাস যেটা কপি করে নিয়েছিলাম, আমার যে সমস্যাটা, আমার যে রিকমেন্ডেশনে সাসপেন্ড করে দিয়েছে, কিসের জন্য যে সাসপেন্ড করে দিয়েছে এই বিষয়টাই আমি তুলে ধরে তাকে আমি একটি মেসেজ করে দিলাম। দেখেন, আমি যখনই তারা একটি মেসেজ করে দিলাম তখন সে কীভাবে রিপ্লাই দিতেছে আপনারা দেখেন। আমি কিন্তু ডাইরেক্ট মেয়েটার সাথে কথা বলতেছি। আপনারা ভাববেন না যে এটা ফেক ভিডিও, এটা কিন্তু অরিজিনাল ভিডিও, অরিজিনাল মেয়েটা। ফেসবুক টিম কি বলতেছে আপনারা ক্লিয়ারভাবে ভিডিওটা দেখে শুনেন। আমি যা বলবে সব আমি আপনাদেরকে বাংলাভাবে প্রোভাইড করে দিব। এই সমস্যাটা কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, কী কারণে হয়েছে, এই জাতীয় ফেসবুক কিসের জন্য এটা করতেছে। অ্যাকচুয়ালি দেখেন, আপনারা লক্ষ্য করে দেখেন 2025 সালে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। এটা 100%-এর ভিতরে 50% মানুষদেরকে রিকমেন্ডেড অপশানটা দিয়ে ফেসবুক সাসপেন্ড করে দিতেছে। কারণ 2025-এ কন্টেন্ট মনিটাইজেশন দেবে, আপনি কি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার কিনা এইটা তথ্য জানার জন্যই তারা কিন্তু সাথে সাথে আপনাকে এই নোটিশটা দিয়ে দিচ্ছে। আপনি হাজারো সুন্দরীকে সাথে নিয়ে যদি ভিডিও আপলোড করেন, সেই ভিডিও ফেসবুক আর রিকমেন্ড করবে না, অন্য কারো কাছে পৌঁছাবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ। তো যেখানে আমি ফাইনালি তাদেরকে আমি প্রশ্ন করলাম, তারা সাপোজ আমাকে আবার রিপ্লাই দিচ্ছে, থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। মানে আপনার ইনফরমেশন কনফার্ম, তারা এটা পর্যবেক্ষণ করে দেখতেছে। বিষয়টা বুঝতে পারছেন। আমি তো আবারও লিখে দিলাম, ডিয়ার স্যার প্লিজ হেল্প মি, আই এম অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার, আমাকে হেল্প করেন। তো তারা এখানে স্পষ্ট বলে দিচ্ছে যে আপনার নোটিশ পাঠানোর জন্য, আপনাদের আবেদন পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারা এইসব দিয়ে দিছে। আমি জাস্ট এটা বলাতে তারা আমাকে এই নোটিশটা দিচ্ছে। দেখেন তারপরে তারা কি মেসেজ করতেছে এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আপনারা যে এটা কিসের জন্য আসতেছে আমি এটা একটু স্ক্রিনশট করে আপনাদেরকে একটু বাংলাভাবে দেখাই। দেখেন তারা এখানে কি লিখছে, দেখেন জাস্ট একটু ফলো করেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না। দেখেন এখানে লিখে দিয়েছে, আপনার নির্দিষ্টর জন্য আপনাকে ধন্যবাদ, মানে আপনার আবেদনের জন্য আপনাকে ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আপনার পৃষ্ঠাটি যে সুপারিষ্ট নয়, মানে সুপারিশ নয়, আমার ফেসবুক পেজটি মানে সুপারিশ নয়, মানে তাদেরকে প্রত্যক্ষণ করছে যে এটাই সুপারিশ নয়। তারা কি সমস্যা হয়েছে তারা এই বিষয়টা দেখতেছে। আমি আবার জাস্ট লিখে দিলাম ওকে থ্যাঙ্কস, মানে তারা দেখুক কী প্রবলেমটা হয়েছে, তারা এটা দেখুক। যে অ্যাকচুয়ালি অনেকে বলে এটা আপডেটের কারণে হয়েছে, আসলে না ভাই, এটা কোনো আপডেটের কারণে হয় নাই। এখন 2025 সালে ফেসবুক হাজারো মানুষের পেজটা রিকমেন্ড করে দিচ্ছে। 2025-এ কন্টেন্ট মনিটাইজেশন দিবে, কারাদের পাবে। যাদের এইটা আইসা গেছে তারা কখনো মনিটাইজেশন পাবে না, সোজা বাংলা কথা। আশা করি কথাটা বুঝতে পারছেন। তো যখনই আমি আবার তাদেরকে মেসেজ করলাম, তারা এখানে আবার আরেকটি আমাকে মেসেজ করছে। এইটাকে আমি আবার বাংলা কনভার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি স্পষ্টভাবে আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। দেখেন তারা লিখে দেখছে যে আপনি কি অনুরোধ করে সুপারিশ করেছেন সেটা আবার স্ক্রিনশটের মাধ্যমে আবার প্রবেশ করুন। মানে স্ক্রিনশটের মাধ্যমে তারা আবার জানতে চাচ্ছে যে আপনার ওখানে যাইয়া পেজ রেকমেন্ডেশন অপশানে যাইয়া আপনি স্ক্রিনশটটি আবার প্রবেশ করান, মানে কি সমস্যা সেটা আমি আবার স্ক্রিনশট নিয়ে প্রবেশ করাচ্ছি। এর ভিতরে আপনাদের কাছে কিছু কথা বলতেছি। যাই হোক, আমি আবার স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে প্রোভাইড করে দেখাচ্ছি। দেখেন আমি আবার স্ক্রিনশট নিয়ে এই যে তিনটা স্ক্রিনশট মেরে দিছি। আমার যে সমস্যাটা ছিল, এই যে পেজ রিকমেন্ডেশনের যে সমস্যাটা ছিল, এটা তিনটা আবার স্ক্রিনশট মেরে তাদেরকে আবার দিয়ে দিচ্ছি। দেখেন তারা আবার কি লিখছে, এখানে আবার তারা কি লিখছে দেখেন, থ্যাংক ইউ ফর দ্য স্ক্রিনশট। এই দেখেন তারা স্পষ্ট এখানে লিখে দিয়েছে স্ক্রিনশট প্রোভাইড এমডি সোহেল রানা। দেখেন আমার নামটি কিন্তু এখানে দিয়ে দিছে। তারপরে তারা লিখছে, ডিয়ার স্যার লাস্ট ইউর, আমাকে মানে 3 থেকে 5 মিনিট সময় দিন, মানে 3 থেকে 5 মিনিট সময় দিন, আমরা এটা ঠিক করে দিচ্ছি। এইটাই একমাত্র এই সুযোগ সুবিধা তারাই পাবে যারা ব্লু টিক্সটা নিয়েছে। যারা মেটা ভেরিফাইড থেকে ব্লু টিক্সটা নিয়েছে তারাই মেটার সাথে কথা বলে এটা 100% ঠিক করতে পারবে। বাট 3 থেকে 5 মিনিট টাইম নিচ্ছে, 3 থেকে 5 মিনিট পরে ইনশাল্লাহ তারা আমাকে এটা ঠিক করে দিবে।
তো এই প্রবলেমটার জন্য আমি আবারও বললাম যে এই প্রবলেমটা আসার কারণ হলো 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশন দিবে, এটা কারা কারা পাবে এটাই ফেসবুক বাছাই করতেছে। ফেসবুক তো আর হুট করে আপনার পেজটা তো রেজিস্টার করে দিতে পারে না, আপনার আইডিটা তো রেজিস্টার করে দিতে পারে না, বাদ করে দিতে পারে না। বাদ না করার কারণে ফেসবুক সামান্য আপনাকে জাস্ট রিকমেন্ডেশন করে দিচ্ছে, আপনি যতই কন্টেন্ট তৈরি করুন না কেন ওই কন্টেন্টটা আর অন্য কারো কাছে পৌঁছাবে না, আপনার আইডিটা এইভাবে থাকবে, আপনি যেমন খুশি তেমন ভিডিও আপলোড করতে পারেন। আর আপনার যদি ইচ্ছা থাকে ফেসবুক থেকে টাকা আর্নিং করবেন, টাকা ইনকাম করবেন, তাহলে আপনাকে অবশ্যই ফেসবুকের গাইডলাইন অনুসরণ করতে হবে। এইটা সলিউশনের একটাই বুদ্ধি, আপনি 1 ঘন্টা টাইম নিয়ে আপনার পেজটা মডিফাই করেন, আপনার পেজটা পর্যবেক্ষণ করেন কোন ভিডিওটা আনঅরিজিনাল আছে, আপনার কন্টেন্ট ছাড়া, আপনি নিজের ভয়েস কন্টেন্ট ছাড়া সব ভিডিও ডিলিট করে দেন। সোজা বাংলা কথা, সব ভিডিও এখনই ডিলিট করে দেন, না হয় আপনার পরবর্তীতে আর এই সমস্যাটার সমাধান হবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আরও কোনো কিছু যদি তথ্য যদি জানার থাকে অবশ্যই আমাকে ইনবক্স করে বলবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন। আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যদি প্রোফাইল থেকে দেখে থাকেন অবশ্যই